নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এলাম শেফ সঞ্জীবের রান্নাঘরে। আপনারা দেখছেন উত্তম খাবার, সহজ সিম্পল রেসিপি, আর কিভাবে একটা মেনুকে খুবই সহজ সিম্পলভাবে করা যায়। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আলু, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল, কালো জিরে। আজকের মেন ইনগ্রিডিয়েন্টস, যার জন্য যে মেন বেস, সেটা হচ্ছে এই কালো জিরে। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই কড়া গরম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দেবো। এই তেল দিয়ে দিলাম, অল্পই তেল দেবো। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেল দেওয়ার পরে আমরা দেবো আপনার শুকনো লঙ্কা, দেবো। তেলটা গরম হয়ে এসেছে। আমরা দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। আচ্ছা, তার সাথে দেবো কালো জিরে। সেই হিসেবে খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে হবে। আর এর মেন বেস হচ্ছে কালো জিরে। কালো জিরেটা একটু দেওয়ার পরে খুব বেশি ভাজতে যাবেন না। কালো জিরের একটা খুব সুন্দর স্মেল আছে। এরপরে দিয়ে দেবেন আলু। দিয়ে দিলাম আলু। দেখছেন, আলু দেওয়া হয়ে গিয়েছে। আলুটা একটু সুন্দর করে ভাজা, যেমন আলুটা ভাজা হয়, যেমন ভাজা করবেন। সুন্দর করে ভাজলে এর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যেমন যে ঝাল খায়, তবে অল্প একটু কাঁচা লঙ্কা দেবেন। সুন্দর করে এটা ভাজা হতে থাকবে। চাপা দিয়ে ভাজবেন। আবার একটু খুলে দেখে নেবো কতটা ভাজা পর্যন্ত হলো। দেখছেন, মোটামুটি ভাজা হয়ে এসেছে। কড়াই একটু লেগে যাবে, কারণ অল্প তেলে রান্না, সকালবেলা বেশি ব্রেকফাস্টে তেল খাওয়া উচিতও নয়। একটু লেগে যেতে পারে, তার কোনো চিন্তা নেই। আপনারা ধীরে ধীরে আঁচটাকে একটু কমিয়ে করতেই পারেন। তো দেখছেন, ভাজা হয়েছে, আর একটু হবে। তো আমার সাথে থাকুন। চাপা দিয়ে দিলাম, আবার একটু হবে। এবার খুলে দেখে নেব, প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এবার টমেটো দেওয়ার সময় হয়ে এসেছে। টমেটোটা দিয়ে দিতে হবে, কারণ টমেটো। সামান্য হলুদ, ব্যাস অল্প একটু হলুদ, তাহলে সুন্দর কালার আসবে। সাথে থাকুন, আর একটু পরে আবার দেখুন। এবার খুলে দেখব কতটা কি হলো। দেখছেন, প্রায় হয়ে এসেছে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার একটু জল দিয়ে দেবেন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মিডিয়াম একটা জল দেবেন। কারণ যদি রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে হয়, জল তরকারি বেশি ভালো লাগে না, মাখাই হতে হবে। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। কিন্তু আপনার হচ্ছে একটা টিপস দিয়ে দিই, এই ক্ষেত্রে আলুটাকে এতটা সফট করতে হবে, আলু থেকে যে স্টার্চ বার হবে সেইটায় তরকারির স্বাদে পরিপূর্ণ হয়ে যাবে। তো এবার চাপা দিয়ে দেবো, যে একদম পুরো সিদ্ধ হয়ে গেলে আপনাদের লাস্টে দেখাবো। এই ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি। টিপসটা হলো, এই তরকারিটা লবণ একদম পরিমাপ মতন দেবেন, বেশি একদমই দিতে যাবেন না। একটু কম হলেও অসুবিধা নেই, তার কারণ রুটিতে, পরোটায়, লুচিতে লবণ দেওয়া থাকে, মুড়িতেও লবণ দেওয়া থাকে। সেক্ষেত্রে একটু লবণ কম হলে ওইটার সাথে খুবই অ্যাডজাস্টেবল হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কালো জিরে মাস্ট। কালো জিরে না দিলে এই তরকারির স্বাদ আপনি পাবেন না, অন্য ফোড়ন দিলে স্বাদ পাবেন না। এটা খুব বলার ছিল। আমাদের তরকারি প্রায় শেষ। এইরকম মাখা টেক্সচার থাকলে খুবই ভালো লাগবে। এর সঙ্গে একটু দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। আপনারা অপশনাল হিসেবে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর আপনারা এর সঙ্গে কড়াইশুঁটি, ফুলকপি, এগুলো অপশনাল অ্যাড করতে পারেন। খুবই ভালো লাগবে, সুন্দর লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এনজয় ইয়োর লাইফ। আর এই সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের জীবনের সঙ্গে যাতে অ্যাড হয়, চেষ্টা করবেন। থ্যাংক ইউ।